বউকে নিয়ে আমার কিছু ভবিষ্যৎ ভাবনা। বিছানার খাটে থাকবে মাত্র একটি বালিশ, যেটাতে আমি ঘুমাবো আর সে ঘুমাবে আমার বুকে মাথা রেখে। শীত হোক বা গরম, সব সময় আমাদের হাত পা জড়িয়ে থাকবে। গিট্টু বেঁধে ঘুমাবো আমরা, সে হবে আমার গিট্টু রানী। আমার স্ত্রী কোনোদিনই আমার আগে ঘুম থেকে উঠতে পারবে না। আমি প্রতিদিন তার আগে জেগে উঠব, তার ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকব। সকালবেলা আমি কাজে যাওয়ার আগে দেব 4টে উম্মা আর একটি ছোট্ট মিষ্টি কামড় প্রতিদিন। আমি কাজে কর্মরত, হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন, কিছুক্ষণের মধ্যেই নামবে বৃষ্টি। আমি তাড়াতাড়ি বাসায় ফিরে আসব। স্ত্রী আমাকে দেখে অবাক, কি ব্যাপার, এই সময় তুমি বাসায়? বাইরে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি হাত ধরে টেনে তাকে উঠোনে নিয়ে যাব। ইচ্ছে মতো ভিজব দুজন, তেমন কিছুই হবে না, শুধু বৃষ্টিতে ভেজার আনন্দ। প্রতি শুক্রবার কাজ বন্ধ রাখব, দুজনে বিকেলে রোম্যান্টিক কিছু জায়গায় ঘুরতে নিয়ে যাব। একদিন দুপুরে স্ত্রী ফোন করে বলবে, এই আজ রান্না করতে ভালো লাগছে না, চলো না আজ বাইরে খাবো। আমি তাড়াতাড়ি বাসায় ফিরব। দরজা খুলেই অবাক, ডাইনিং টেবিলে সাজানো আমার সব প্রিয় খাবার। আমি কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই সে খিলখিল করে হেসে আমার বুকে লুটিয়ে পড়বে, ফিসফিস করে বলবে, কেমন হলো সারপ্রাইজটা? আমি তাকে জড়িয়ে ধরব। প্রিয়তমার জন্মদিনের আগের দিন সকাল থেকেই তার সাথে প্রচুর ঝগড়া শুরু করব। আমার আচরণে সে অতিষ্ঠ হয়ে উঠবে। সন্ধ্যের দিকে ঝগড়ার মাত্রা আরও বাড়িয়ে দেব। এক সময় তাকে প্রচণ্ড রাগিয়ে ঘর থেকে বেরিয়ে যাব। এক কাপড়ে সে চিন্তায় পড়ে যাবে, ভাবতে থাকবে, এই শীতের রাতে পাতলা একটি শার্ট গায়ে দিয়ে কোথায় চলে গেল মানুষটা। আস্তে আস্তে রাত গভীর হতে থাকবে। ঠিক 12টা 1 মিনিট দরজায় নক। শব্দ শুনে দৌড়ে এসে দরজা খুলেই অবাক, আমি দাঁড়িয়ে আছি, এক বিশাল কেক, তার প্রিয় ফুল, প্রিয় পারফিউম, প্রিয় গিফট হাতে। দরজা খুলতেই আমি ফুলগুলো তার দিকে বাড়িয়ে দেব, বলবো হ্যাপি বার্থডে। খুশিতে তার চোখ ভিজে উঠবে, আমাকে জড়িয়ে ধরে হেসে মুখে বলবে, এমন পাগলের সাথে কি রাগ করে থাকা যায়? আশা করি গল্পটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলো না।